সেই জুলুম থেকে রক্ষার জন্য আমাদেরকে কি ব্যবস্থা নিতে হবে সেটার একটা নির্দেশনা আমরা পাই। আমরা এও দেখতে পাচ্ছি অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ ঘটাইতে পারি নাই। আমরা এও দেখতে পাচ্ছি আমাদের শহীদ পরিবারের মর্যাদা রক্ষা হয় নাই। আমরা এও দেখতে পেয়েছি গত ৩-৪ দিন ধরে মাইলস্টোনে আমাদের শিশু আহত এবং শহীদরা যে মর্মবেদনার মধ্য দিয়ে গেছে সেটা আমাদের সকলকে ছুঁয়ে গেছে এবং আমরা সকলেই সন্তপ্ত অবস্থায় আমরা চলাফেরা করছি এবং আমাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করছি। আমরা মনে করি খুব দ্রুততম সময়ে মাইলস্টোনের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। কারা কারা এর জন্য দায়ী সেটা যদি যে কোনো বাহিনীর লোক হয় সেখান থেকেও যাতে স্থান না পায়। আমরা আর আমাদের স্বাধীন বাংলাদেশে কোনো অন্যায়, কোনো তার চাঁদাবাজি, কোনো সন্ত্রাস এবং কোনো নির্বিচারে হত্যাকাণ্ড দেখতে চাই না, কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চাই না। সুনামগঞ্জ ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে কাকন বিবির হাত ধরে যেভাবে পাথেয় হয়ে আছে, সামনের দিনগুলোতে আপনারা পাথেয় হয়ে থাকবেন এবং আপনারা মনে রাখবেন প্রত্যেকটা জুম্মার দিনই সংগ্রামের দিন। আপনাদের সকলকে আপনার সালাম জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে যুব শক্তির বাইরের একটি মিছিল এসেছে। আমাদের মঞ্চে উপস্থিত আছেন জাতীয় যুব শক্তির সংগ্রামী সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুল ইসলাম। আমাদের মাঝে আর উপস্থিত আছেন অভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক ছাত্র নেতা আবু বাকের মজুমদার। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আপনাদের সবার প্রিয় ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি সুনামগঞ্জের যেই ভূমি 5 মাস চাষ করা যায়, 7 মাস থাকে পানির নিচে। এখানে লড়াই এবং সংগ্রাম ভূমিকে ঘিরে, পানিকে ঘিরে, জালকে ঘিরে। আমাদের এখানে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে কর্মসংস্থানের অভাব। 5 মাস চাষ করে 12 মাস জীবন নির্বাহ করতে হয়। আমরা সুনামগঞ্জের লড়াই, সুনামগঞ্জের সংগ্রাম, সুনামগঞ্জের জীবন পদ্ধতি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত রয়েছি। রাজা যায় রাজা আসে, সরকার যায় সরকার আসে, কিন্তু সুনামগঞ্জের যে জীবন পদ্ধতি, কর্মপদ্ধতি, মানুষের সুযোগ সুবিধা, সেগুলো আগের মতোই থেকে গিয়েছে। প্রিয় সুনামগঞ্জবাসী, আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা সুসংগঠিত হন। এই জুম্মার দিনে আমার আগে যারা বক্তব্য দিয়েছেন এবং আমার সংগ্রামী আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক কিছুক্ষণ পরে বক্তব্য দিবেন, সার্বিক বিষয়ে তারা কথা বলবেন। একটি বিষয়ে আমি শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হচ্ছে আপনারা স্থানীয় পর্যায়ে আপনারা সংগঠনকে সুসংহত করেন। আপনাদের এখানে অনিকদা রয়েছে, সুমন ভাই রয়েছেন, তাদের হাতকে আপনারা শক্তিশালী করেন। আমরা শুনতে পাচ্ছি যারা এনসিপিতে যোগ দিতে চায় বা যারা এনসিপি করতে চায় তাদেরকে স্থানীয়ভাবে ভয়ভীতি দেখানো হয়, তাদেরকে প্রশাসন অসহযোগিতা করে। প্রিয় সহযোদ্ধা, প্রিয় সুনামগঞ্জবাসী, আপনারা স্থানীয়ভাবে সুমন ভাই অনিকদার পরামর্শ নিয়ে আপনার উপজেলায় কমিটিগুলো সুসংহত করেন, ওয়ার্ডে ইউনিয়নে কমিটিগুলো সুসংহত করেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা সাংগঠনিকভাবে যদি সুদৃঢ় হই, আজকে যে 5টা প্রশাসন রয়েছে, আমরা এই 5টা প্রশাসনকে দেখতে পাচ্ছি তারা তাদের নিরপেক্ষ ভূমিকা মাঝে মাঝে তাদের প্রশ্নবিদ্ধ হচ্ছে। তারা আবার আগের মতো করে, আমরা জানি প্রশাসনের মধ্যে একটা অংশ রয়েছে যারা চায় নিরপেক্ষ প্রশাসন গড়ে উঠুক, কিন্তু একটা প্রশাসন রয়েছে, একটা পক্ষ রয়েছে
যারা হচ্ছে সুবিধাভোগী, যারা হচ্ছে তেলবাজ, যারা হচ্ছে চাটার দল, তারা সবসময় প্রশাসনকে তারা হচ্ছে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ করে। প্রিয় সুনামগঞ্জবাসী, আপনারা স্থানীয়ভাবে সাংগঠনিকভাবে সুসংহত হন। আমরা বিশ্বাস করি এনসিপির মধ্য দিয়ে আপনাদের দীর্ঘদিনের যে লড়াই, আপনাদের দীর্ঘদিনের যে সংগ্রাম, সে লড়াই এবং সংগ্রামের চূড়ান্ত ফলাফল আমরা দেখতে পাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে আমার লড়াইয়ে এবং বিজয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একসাথে, সবাই একসাথে, ইনকিলাব ইনকিলাব, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, কথায় কথায় বাংলা ছাড়। আমাদেরকে মাঝে মাঝে অনেক দখলদার এবং চাঁদাবাজ বলে বাংলা নাকি আমাদের বাপদাদার নয়। আমরা বলবো শুনে রাখো দখলদার, বাংলা নয় তোর বাপদাদার। ওই চাঁদাবাজার দখলদার, বাংলা নয় তোর বাপদাদার। চাঁদাবাজার দখলদার, বাংলা নয় তোর বাপদাদার। এই দেশ আমার দেশ, এই দেশ আমার দেশ। ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি।